নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। একটু লেট হয়ে গেল। তো তোমরা অনেকে হয়তো অপেক্ষা করো আমি রাতেই দিই ভিডিও, তো কারণ সারাদিন আমি সময় পাই না। তো তোমরাও এরকমই ব্যস্ত থাকো। তো রাতে আজকে ভিডিও করবো। আজকে কোনো ফেস প্যাক না, আজকে ফেস ক্লিন করবে কিভাবে, তো কিছু ক্লিনিং আমি দেখাবো। ধরো মেকআপ করেছো বা একটা মেকআপ তোলার আমি দেখাবো এরপর তোমাদের। তো এবার ক্লিনটা কিভাবে করবে, মুখের নোংরাগুলো কিভাবে তো করবে। তো ন্যাচারালি হয়তো কেউ এই মেকআপ মানে এইভাবে মানে ইউজ করো হয়তো। দেখো আজকে আমি জাস্ট শুধু 1 চামচ দুধ নিয়েছি, ঠিক আছে। দুধ বলতে তোমার যদি ঠান্ডা মানে কাঁচা দুধটা হয় তাহলে খুবই ভালো। তো আমার কাছে আছে কাঁচা দুধটা ছিল না, এমনি গরম মা দুধটা গরম করে রেখেছিল, ওই দুধটা নর্মালি ঠান্ডা করে তারপরে আমি ইউজ করছি, ঠিক আছে। তো তাতেও হবে। এই দেখো আমি জাস্ট শুধু দুধ দিয়ে করছি, আর কিচ্ছু না, শুধু দুধ দিয়ে করছি। তো এটা সব স্কিনের জন্যই ঠিকঠাক। অয়েলি স্কিনে করবে, কিন্তু তার সাথে একটু অ্যালোভেরা ইউজ করবে, কেন এমনি তো দুধটা খুবই ভালো, এমনি খুব অয়েল করে। তো ব্রণর জন্য তো অয়েলটা খুবই মানে প্রবলেম হয়ে যায়, আমারও হয়, ওই জন্য আমি কন্টিনিউ করতে পারি না এটা দিয়ে। তো মাঝে মাঝে করি, কিন্তু দুধ দিয়ে করলে না খুব সুন্দর ক্লিন হয়, আর এত ভালো স্কিনটা হয়ে যায় না। তো এবার যাদের প্রবলেম নেই, মানে নর্মালি যাদের স্কিন ধরো ব্রণ নেই বা ড্রাই স্কিন বা অয়েলি মানে তোমার নর্মাল স্কিন, তারা করতে পারো। তো আমি দেখো গোলাপ জল আর অ্যালোভেরাটা অ্যাড করে এটা একটা 1 নম্বর দেখালাম। তো যার যেটা ইচ্ছে হবে সেটা করবে। এবার আমি আবার 1 চামচ দুধ নিয়েছি, ওটার মধ্যে আমি হচ্ছে তোমার অ্যালোভেরা, মধু দিচ্ছি। আরেকটা কথা, যাদের অয়েলি স্কিন বা ব্রণ আছে তারা কিন্তু মানে খুব সাবধানে ইউজ করবে একটা জিনিস, সেটা হলো দই। দই কিন্তু খুব মানে যেমন ভালো তেমন আমাদের খুব, লেবু আর দই খুব মানে স্কিনের যেমন ভালো তেমন শ্যুট না করলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আমি লেবুর একটা ঘটনা বলবো, আমার সাথে হয়েছিল। তো দেখো এই যে এটার মধ্যে আমি জাস্ট অ্যালোভেরা আর মধু দিয়ে দিয়েছি, আর গোলাপ জলটা তো আমি স্প্রে করেই নিলাম। তো এটা দিয়েও আমি মুখ ক্লিন করি। এটা 2 নম্বর আমি দেখাচ্ছি। প্রথমটা শুধু দুধ দিয়ে করলাম, এটা 2 নম্বর। দেখো খুবই ভালো এটা। তো আমি এটা দিয়েই করি, যেহেতু আমার একটু ভয় লাগে তো স্কিনটার জন্য, তাই আমি যা করি আমি সেটাই বলবো তোমাদের, যাতে তোমাদের ক্ষতি না হয়। আমি ভিডিও বানানোর জন্য আংবাং ছাং এটা দিয়ে করলে এটা পাবে, এটা করবে, সেইভাবে আমি ভিডিও করব না। আর ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা একবার দেখার চেষ্টা করবে, কেননা কোনো কিছু যদি মিস্টেক হয়ে পড়ে তারপরে হয়তো কোনো প্রবলেম হলে তখন আমাকে বলতে পারো। তো অনুরোধ করছি গোটা ভিডিওটা দেখবে। তো এটা আর একটা, এই যে বললাম লেবু, তো এইটা আমি জাস্ট লেবুটা দেবো বলে, লেবু আমি ডিরেক্ট ইউজ করি না, তো ওইটাই আমি বলছি। তো লেবু কখনোই মুখে মানে লেবু কিন্তু খুব একটা টক জাতীয় যেমন জিনিস, যেমন লেবু খাওয়া যেমন ভালো, কিন্তু লেবু কিন্তু অ্যাসিড, ঠিক আছে। ডিরেক্ট কোনো দিনও ইউজ করবে না লেবু, ঠিক আছে, মুখে লেবু। আর প্রচুর পরিমাণে লেবু ইউজ করবে না একদম। দেখো আমি একটু ইউজ করছি। একবার আমি লেবু মধু মেখে রেখেছি, লেবুটা দিয়ে মুখটা ঘষেছিলাম, তুমি জানো না আমার কি হারে স্পট পড়ে গেছিলো, পুরো পুড়ে গেছিলো। তাই আমার তারপর থেকে আমি লেবু ওইভাবে ইউজ করি না, হ্যাঁ, স্কিনে। তো এই দেখো আমি জাস্ট প্রথমে নারকেল তেলটা মেখে নিয়েছি, মেখে নিয়ে দুধের মধ্যে লেবুটা দিয়ে আর ওর মধ্যে মধু দিয়ে, গোলাপ জলটা আমার মুখেই ছিল, দিয়ে ঘষি। দেখো নোংরাগুলো কি সুন্দর ক্লিন হচ্ছে, দেখো নোংরাগুলো কি সুন্দর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এমনি খুব ভালো, কিন্তু খুব সাবধানে লেবুটা মুখে ইউজ করবে। 1 চামচ লেবু, অনেকে বলে ইউজ করতে, কোনোদিনও 1 চামচ লেবু মুখে কখনোই ইউজ করবে না। চুলে ইউজ করতে পারো, খুশকি চলে যাবে, কিন্তু 1 চামচ লেবু কখনো মুখে ইউজ করবে না, মুখটা পুরো পুড়ে যাবে, ঠিক আছে। লেবু ওই জন্যই বললাম, যাদের পিম্পলসের প্রবলেম লেবু দেবে না। প্রচুর গালের মধ্যে পিম্পলস বেরিয়েছে, তারা চট করে লেবু দেবে না মুখে, পিম্পলস ঠিক হয়ে যাবে তারপরে লেবু দেবে। আর দইও সপ্তাহে ইউজ করবে 1 দিন, ঠিক আছে, বা 2 দিন, এর বেশি করবে না। এই দেখো প্রচুর নোংরা বেরিয়ে গেল মুখ থেকে। তো এবার আমি ক্লিন করে নিচ্ছি। এটা 3 নম্বর আমি দেখালাম। তো একবারে অনেকগুলো আমি 4 রকম দেখিয়ে দিয়েছি।
তো এটা শর্টকাটে জাস্ট টাইম নেই, দুধ দিয়ে করে নিলে তা, বা 2 নম্বরটা যেটা দেখালাম অ্যালোভেরা দিয়ে করে নিলে, আর 3 নম্বরটা দেখালাম যে নারকেল তেল দিয়ে। স্কিনটা খুব, নারকেল তেল তোমার ধরো তুমি মেকআপ টেকআপ করে এসেছে, তো এটার আমি একটা ভিডিও দেব। তো আপাতত বলছি, বা কোনো প্রোগ্রাম আছে বা বিয়ে বাড়ি অনুষ্ঠান করেছো, তো ওটার জন্য ক্লিনজার বা টোনার ইউজ করতে হয়, বা অনেক কিছু ক্রিম জাতীয় যে জিনিস দিয়ে যখন তোলো, তো কিচ্ছু লাগবে না, নারকেল তেল দিয়ে তুলবে, খুব ভালো হয়ে যায় স্কিনটা। আর আমি তো প্রচুর নারকেল তেল মুখে মাখি, যেদিনই ওয়েদার ভালো হয়ে যায় সেদিনই মুখে নারকেল তেল, গরমের দিনেতে মাখা যায় না, কিন্তু আমি মুখে নারকেল তেল মাসাজ করি। তো আমাকে ডাক্তারও বলেছিল ব্যাঙ্গালোরে, স্কিনে বলেছিলাম না, স্কিন নিয়ে আমি প্রচুর ডাক্তারদের সাথে কথা বলেছি, তো ডাক্তাররাও বলে যে মুখ ধুতে মুখে নারকেল তেল মাখতে। তো এবার দেখো আমি এবার 3 নম্বর হয়ে গেছে, এবার আমি 4 নম্বরটা দেখাচ্ছি। এটা একটু একটু যেদিন তোমাদের টাইম হবে সেদিন করবে। হ্যাঁ, এটা কি বলতো, জাস্ট অল্প 1 চামচ বেসন নিলাম, 1 চামচ না, অল্প, এটা লিকুইড টাইপের করবো। আমি হচ্ছে অ্যালোভেরার গোলাপ জল আর একটু মুলতানি মাটি, ঠিক আছে, একটু মুলতানি মাটি, অ্যালোভেরা, গোলাপ জল তো মুখিয়ে মেখেছি, একটু বেসন আর 1 বিন্দু হলুদ, ঠিক আছে। আমার কাছে আজকে কাঁচা হলুদ যেটা আমি খাই সেটা আর আনা হয়নি বলে, আর আমার গাছের থেকেও তোলা হয়নি, এটা গুলিয়ে নিয়েছি ওই 1 চামচ দুধের মধ্যে, ঠিক আছে। দুধের মধ্যে পরিমাণটা দেখো খুব অল্প, একটু মানে লিকুইড টাইপের হবে, মানে খুব পাতলা হবে না, কিন্তু লিকুইড টাইপেরই হবে। এবার এইভাবে মুখের মধ্যে নেবে, খুব আস্তে আস্তে দেবে কিন্তু, হ্যাঁ, গালে। এবার আমি কিন্তু স্পিডটা বাড়ানো রয়েছে বলে মনে হচ্ছে তোমাদের, কিন্তু এত জোরে আমি করছি না, ঠিক আছে। এত ভালো হয়ে যায় না, এত ক্লিনজার, মানে এত ক্লিন হয়ে যায় মুখটা, তুমি ভাবতে পারবে না। এটা যেদিন ধরো কাজ টাজ করে উপর দিকে সবসময় টানবে, নিচের দিকে কখনো টানবে না স্কিন। তো তোমার হচ্ছে যেদিন ধরো বাড়িতে আছো, বা মানে বাড়িতে চলে এসেছো সারাদিন, ধরো রাতে বেলায় তোমার হচ্ছে প্যাকটা বলেছি, বেসন টেসন মাখতে পারছো না, তো এইভাবে মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে মুখের মধ্যে জাস্ট 5 মিনিট ঘষবে, 5 মিনিট মেখে একটু ঘষবে, তো দেখবে আর কিচ্ছু করতে হবে, তাতেই স্কিন এত সুন্দর যে সারাদিন যে তোমরা এত মানে মুখে এত, ধরো আমাদের এখন তো সবকিছু ধুলোবালি, গাড়ি ঘোড়া চলতে থাকে, কলকারখানা, প্রচন্ড পলিউশন, তো মুখের মধ্যে সেগুলো স্কিনের মধ্যে দেখবে। কখনো বাসে, গাড়ি ঘোড়া, ট্রেনে, আমি তো এটা খুব মানে পরীক্ষা করি, ফোনটা যখন আমরা হাতে নিই দেখবে ফোনের কাচের মধ্যে প্রচুর ধুলোবালি থাকে, তাহলে আমাদের গালের স্কিনে কত ধুলোবালি লাগে। আর মুখটা সবসময় বেঁধে রাখার চেষ্টা করবে, মাস্ক ইউজ করার চেষ্টা করবে। আমি তো করোনার আগের থেকেই মাস্ক পরতাম, তো আমি তো সবসময় চেষ্টা করি মাস্ক পরে থাকা, নাহলে আমার র্যাশ বেরিয়ে যায়। এই যে 5 মিনিট আমি ওটা দিয়ে ঘষে দেখো তোমাদের সামনে মুখটা মুছছি, ধুয়ে নিচ্ছি, তো দেখো কি সুন্দর স্কিনটা চেঞ্জ হয়ে গেল, দেখো পুরো মানে দাগ ছোপ তোমার সরে যাবে। ধরো ধুলো বাড়ি থেকেই তো আমাদের কিছু না কিছু স্পট হয়ে যায়, ব্রণ উঠলে বা কোনো কিছু র্যাশ বেরোলে, তো সেটা ক্লিন করে দেবে। দাগ তোমার হলুদ আবার মুলতানি মাটি খুব ক্লিন করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, মধুও তাই, প্রত্যেকটা জিনিস গুণ। আজকে তার সাথে আমি তোমাদের একটা অ্যাড করব বলেছিলাম, আইস বরফ দিয়ে তোমার মুখটাকে একটু ঘষবে। তো আজকে আমি সারাদিন রোদে ঘুরেছি, তো আমার সেভাবে না বরফ দেওয়া হয় না, তো ঠান্ডা লেগে যায় বলে, তো আজকে আমি গরমও পড়েছে, তো আজকে আমি একটু বরফ দেবো। তো এরকম মুখে এই ম্যাসাজটার পর, হ্যাঁ, বা ধরো তুমি মুখে একটা কিছু দেবে, দেওয়ার পর এইটা করবে, মানে ধরো যারা মেকআপ করো, মানে রেগুলার যারা অফিসিয়ালি রিসেপশনে থাকো, তো তাদের তো একটু মেকআপ করতে হয় ধরো, তো মেকআপটা না ঘেমে গেলে দেখবে খুব বাজে লাগে, তো মেকআপ করার আগে 10-15 মিনিট আগে বরফ দিয়ে এরকম করে নেবে, মাসাজ করার পর মেকআপ করবে, দেখবে মেকআপটা খুব ভালো সেট হয়, ঠিক আছে। সানস্ক্রিন মাখলেও যেমন একটা ঘাম ঘাম ভাব হয়ে যায়, তো বরফটা দিয়ে মাখা, মানে বরফ দেওয়ার পর তোমরা সানস্ক্রিন মাখবে, দেখবে কিচ্ছু হবে না, খুব সুন্দর সানস্ক্রিনটা সেট হয়ে যায়। তো এই যেভাবে আমি টাওয়ালটা ভিজিয়ে নিলাম,
ভিজিয়ে নিয়ে এইভাবে দিচ্ছি, খুব আরাম লাগছে। খুব সারাদিন তো রোদে মুখটা জ্বলে যায়, তো তোমরা কোথা থেকে আসার পর এইভাবে রাতে হোক বা যেদিন তোমরা ধরো দুপুরে চলে এলে এইভাবে দিলে তো খুবই ভালো। কিন্তু আমি তো বেশিক্ষণ দিতে পারি না, তো আরেকটু বড় গামলা লাগবে, তো ওটা দিলে খুব ভালো হয়। তো আমি রুমাল দিয়েই দিচ্ছি। ঠান্ডা ভাবটা মুখের মধ্যে এইভাবে কিন্তু গরম টাওয়াল দিলেও খুব ভালো, চুলের জন্য খুব ভালো। আর যেটা হেয়ার স্পা করলে পার্লারে করে দেয়, মুখের জন্য খুব ভালো। ওটার একটা আমি আলাদা দেখাবো ভিডিও। তো এইভাবে বরফ দিয়ে দিলাম। এই জলটা কিন্তু মুছবে না, হ্যাঁ, হালকা রুমাল দিয়ে মুছে নিয়ে কিন্তু একদম পুরোপুরি জলটা শোকাতে দিবে নিজের স্কিনের মধ্যে, ওটা সবচেয়ে বেশি ভালো। তো দেখো আমি কত গ্লেজ দিচ্ছে, জাস্ট 10 মিনিটও না, 5-6 মিনিট আমি বরফটা মুখে দিলাম। তো স্কিন আজকে লাইটটা খুব কম আছে গো, তো আর দেখো স্কিনটা কত গ্লেজ দিচ্ছে। অ্যালোভেরার গোলাপ জলটা তো আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি অ্যালোভেরা দিই বলে তোমাদের দিতে হবে না, যারা ময়শ্চারাইজার ইউজ করো। দেখো স্কিনটা ছবি তুলছি, দেখো আমার ঠোঁটের ট্যানটা কতটা উঠে গেছে, কত পিঙ্কি পিঙ্কি করছে আমার ঠোঁটটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থেকো, সবাই ভালো থেকো, গুড।